জুলাই গণহত্যার বিচারের দাবি করেছেন শহীদদের স্বজনরা। একই সাথে দেশে যেন আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জুলাই গণহত্যার ১০০তম দিন উপলক্ষে শহীদদের স্মরণে শোকগীতি, পথনাট্য ও শহীদী স্মৃতিকথা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ইনকিলাব মঞ্চ আয়োজন করে এই অনুষ্ঠানের। সাদরিনা খন্দকারের রিপোর্ট। জুলাই গণহত্যার ১০০তম দিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে শহীদদের স্মরণে কান্দে আমার মায়ের শিরোনামে আয়োজন করে ইনকিলাব মঞ্চ। ৪-৫ জন পুলিশ সামনে আসে, তারপরে জামাল মামাকে ধরে, কলার ধরে বলে, তোর একটা গুলি পাও না, তুই কই গুলি খাবি। জামাল মামা তখন বলে যে আসলে আমার তো ছোট ছোট বাচ্চা আছে, আমাকে বুকে মারেন না, আমার পায়ে মারেন, তাহলে আমি জীবনে বেঁচে থাকতে পারি। সবগুলো পুলিশ একসাথে পায়ে গুলি করে। আয়োজনে জুলাই বিপ্লবে আহত এবং নিহতদের পরিবার তাদের স্মৃতিকথা তুলে ধরেন। মুক্ত হয়ে যে ভাইদের কষ্ট সহ্য করতে না পেরে আমার সন্তান ঘর থেকে বের হয়ে শহীদ হয়েছে। 7:36-এর কাহিনী, এই আধা ঘন্টা আমার জীবনে আজও শেষ হয় নাই, কারণ আমার আব্দুল্লাহ আর আসে নাই। 8:10-এ মহিলা মেডিকেল থেকে খবর আসছে আমার ছেলেকে গুলি করা হয়েছে। জুলাই গণহত্যায় নিহতদের মায়েরা অংশ নিয়ে জুলাই গণহত্যার বিচারের দাবি জানান। আমাদের সন্তানদের রক্ত বৃথা হতে দিবেন না। যেই দেশের স্বপ্নে বিভোর হয়ে আমাদের সন্তানরা রাস্তায় নেমেছিল, সেই দেশটা যেন পায়। শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পরিবেশন করে নাটিকা। এছাড়া গণ অভ্যুত্থান নিয়ে রচিত কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়ে জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। ইতি তোমার আনাস, তোমাদের কলিজার টুকরা আনাস। অনুষ্ঠান থেকে অভ্যুত্থানে শহীদদের ভুলে না যেতে আহ্বান জানান আয়োজকেরা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলাভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাকুতের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।